আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাহিম সরকার, আইসিটি প্রভাষক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, ঢাকা। তোমাদের শেখাকে আরো সহজ ও কার্যকর করার জন্য আমি নিয়মিত আইসিটি টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে এবং এই টিউটোরিয়ালগুলো থেকে উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে দেখব কনভার্সনের ম্যাথ। নাম্বার সিস্টেমে এক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করার যে ম্যাথগুলো, সেই ম্যাথগুলো আমি তোমাদেরকে তিনটি টাইপে করাবো। টাইপ অনুসারে যদি আমরা এগুলা শিখি, তাহলে উদ্দীপক পড়ে প্রশ্ন ধরাটা বা কোন সংখ্যা পদ্ধতি থেকে কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলা হয়েছে সেটা খুব সহজেই ধরতে পারবা। আমরা তিনটি টাইপে করাবো। তিনটি টাইপের প্রথম টাইপ দেখবো হচ্ছে আমরা এই ভিডিওতে। আশা করি তোমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখবে। আমরা জানি ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10 আর বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 2। অক্টালের বেজ 8 এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 16। শোনো, আমরা যদি ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করতে যাই, তাহলে পয়েন্টের আগের অংশটুকু ভাগ দিব 2 দিয়ে এবং পয়েন্টের পরের অংশটুকু গুণ দেব 2 দিয়ে। যদি ডেসিমেল থেকে অক্টালে কনভার্ট করতে যাই, তাহলে পয়েন্টের আগের অংশটুকু ভাগ 8 দিয়ে, পয়েন্টের পরের অংশটুকু গুণ 8 দিয়ে। তারপরে দেখো, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে কনভার্ট করলে পয়েন্টের আগের অংশটুকু ভাগ 16 দিয়ে এবং পয়েন্টের পরের অংশটুকু গুণ দিব আবার 16 দিয়ে। এখন তোমার এরকম কথাগুলো একটু মাথার উপর দিয়ে যেতে পারে, আসলে কিছুই না। দেখো, আমি যদি একটা এক্সাম্পল দেখি, এখানে ধরো একটা এক্সাম্পল দেখি যে একটা ম্যাথ আমাদেরকে এরকম দেওয়া আছে যে 35.75 ধরো 75, এই ম্যাথটা দেওয়া আছে। এই সংখ্যাটা দেওয়া আছে আমার ডেসিমেলে। এই সংখ্যাটাকে আমাকে কনভার্ট করতে বলা হয়েছে যে বাইনারিতে, বেস যেহেতু 2, ওই কোশ্চেন মার্ক, তার মানে বলা হয়েছে যে বাইনারিতে কনভার্ট করো। তাহলে দেখো, এই যে পয়েন্টের আগের অংশটুকু হচ্ছে 35 আর পয়েন্টের পরের অংশটুকু হচ্ছে 0.75, অর্থাৎ পয়েন্টের আগের অংশটুকু হবে ভাগ পদ্ধতিতে এবং পয়েন্টের পরের অংশটুকু হবে গুণ পদ্ধতি। তাহলে কি দিয়ে ভাগ দিব, কি দিয়ে গুণ দিব? যেহেতু বাইনারিতে কনভার্ট করতে বলছে, সেহেতু বাইনারির বেস 2, ওই 2 দিয়ে ভাগ দিব এবং 2 দিয়ে গুণ দিব। দেখো, এই যে এখানে আমি বলে দিয়েছি যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাই, সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে ধারাবাহিকভাবে ভাগ করতে হবে। তার মানে আমি বাইনারিতে কনভার্ট করতে চাই, তাহলে বাইনারির বেস দিয়ে আমাকে ভাগ দিতে হবে, গুণ দিতে হবে। এখানে বলছে যে পয়েন্টের আগে ভাগ দিতে হবে এবং পয়েন্টের পরে কি করতে হবে, গুণ দিতে হবে। পয়েন্টের পরে ধারাবাহিকভাবে তুমি গুণ দিবা আর পয়েন্টের আগে ধারাবাহিকভাবে ভাগ দিবা। ঠিক আছে? আচ্ছা, চলো তাহলে আমরা এই ম্যাথটাকে সলভ করি। দেখো, এখানে দেওয়া আছে ধরো এই যে 35.35, হ্যাঁ 35কে আমরা কিসে কনভার্ট করব? দেখো, এই 35কে আমরা যদি কনভার্ট করি, পয়েন্টটা ভুলে দিয়েছি। আচ্ছা, এই 35কে আমরা পরপর 2 দিয়ে ভাগ দিব। কেন? আমরা বাইনারিতে কনভার্ট করব, সেই কারণে 2 দিয়ে ভাগ দিব। দেখো, এক জায়গায় আমরা একটু রাফ করি যে 35কে যদি 2 দিয়ে ভাগ দেই, তার মানে আমরা জানি 17 দুগুণে কত? 34। ভাগফল কত? ভাগফল হচ্ছে 17 আর ভাগশেষ কত? 1। দেখো, হাতের বাম পাশে লিখবো হচ্ছে আমরা ভাগফল এবং ডান পাশে লিখবো হচ্ছে ভাগশেষ। ভাগফলটা হাতের বাম পাশে লিখেছি এবং ভাগশেষটা হাতের ডান পাশে লিখেছি। তারপরে দেখো, আবার ভাগ দিব। 17কে আবার 2 দিয়ে ভাগ দিব। তাহলে 17কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই, তাহলে কত হয়? 8 দুগুণে 16। তার মানে 8 দুগুণে 16 আর হাতে থাকে কত? 1, মানে সরি ভাগশেষ কত? 1। দেখো, ভাগফলটা আমরা লিখবো কোথায়? বাম পাশে, আর ডান পাশে লিখবো হচ্ছে ভাগশেষ। চলো, এই 8কে আবার আমরা 2 দিয়ে ভাগ দিব। তো 8কে যদি আবার আমরা 2 দিয়ে ভাগ দেই, আমরা জানি 4 দুগুণে 8, ভাগফল কত?
ভাগফল হচ্ছে 4 আর ভাগশেষ হচ্ছে 0। তাহলে আবার আমরা কি করব, আবার ভাগ দিব 2কে 4কে যদি আমরা ভাগ দিই তাহলে 2 দুগুণে 4, ভাগশেষ কত থাকে 0, ভাগশেষ 0 থাকে। আবার দেখো এবার 2কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে 2 ওকে 2, তার মানে ভাগশেষ কত, ভাগশেষ 0 আর ভাগফল 1। তো ভাগফল হাতের বাম পাশে, ভাগশেষ হাতের ডান পাশে। আবার আমরা 2 দিয়ে ভাগ দিব, 2 দিয়ে ভাগ দিচ্ছি দেখো তো। আচ্ছা এখন তো ভাগ যায় না, যাকে দিয়ে ভাগ দিব তার চেয়ে ছোট হয়ে গেছে, তার মানে এরকম পরিস্থিতি হলে ভাগ যায় না। ভাগ যদি না যায়, এখানে একটা ব্যাখ্যা আছে দেখো, এই ধরো আমি 2 দিয়ে যদি ভাগ দিই ভাগ যায় না, তার মানে হচ্ছে 0, এখানেও কি 0, তার মানে ভাগফল 0 আর ভাগশেষ কত 1। তাহলে এই যে ভাগফলটা বসে যাবে এখানে আর ভাগশেষটা বসে যাবে এই জায়গায়। দেখো এটা এই নিচের জায়গাটা আরো ইজিলি আমরা মনে রাখতে পারি। দেখো 2 এর চেয়ে 17 বড়, ভাগ গেছে। 2 এর চেয়ে 8 বড়, ভাগ গেছে। 2 এর চেয়ে 4 বড়, ভাগ যাবে। 2 এর চেয়ে 2 এর সমান, ভাগ যাবে। এই দেখো ভিতরের 1 কিন্তু 2 এর চেয়ে ছোট হয়ে গেছে। যখন বেজের চেয়ে যাকে দিয়ে ভাগ দিচ্ছি তার চেয়ে যদি ছোট হয়ে যায় তাহলে ওইটা 0 হয়ে যায়, ওইখানে 0 হবে, ভাগ যায় না। আর সর্বশেষ এখানে যে সংখ্যাটা থাকে ওইটাকে এখানে লিখে দিবা, তুমি ইজিলি করতে পারো। তারপরে কি করবা, যে পরপর 2 দিয়ে ভাগ দেওয়ার পরে এই জায়গাটা গোলায় ফেলো না। যখন ভাগ দিচ্ছ, যাকে দিয়ে ভাগ দিচ্ছ তার চেয়ে যদি ছোট হয়ে যায় তাহলে সেই ভাগ যায় না, তার মানে সেখানে বসবে 0 আর সর্বশেষ এখানে যত থাকবে ওই সংখ্যাটাই এখানে বসায় দিবা। ঠিক আছে? এবার নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে অনেকে আবার এমএসবি এলএসবিও বলে। এলএসবি, এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং এলএসবি মানে হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট। এখন দেখো তো আমরা এই এই যে যেই সংখ্যাগুলো এখানে এখানে আমরা লিখে ফেলি, যে ভাগশেষগুলো আমরা লিখব। কিগুলো? ভাগশেষগুলো। এই যে দেখো এই ভাগশেষগুলো আমরা লিখব নিচ থেকে উপরের দিকে। তাহলে কি আছে, প্রথমে 1, তারপরে 0 0 0, তারপরে 1 1। এই যে ভাগশেষগুলা যেগুলা ছিল আমরা ওইগুলা লিখেছি। তার মানে পয়েন্টের আগের অংশটুকু ভাগ পদ্ধতিতে গেছে এবং পয়েন্টের পরের অংশটুকু, পয়েন্টের পরের অংশ কত আছে, পয়েন্টের পরের অংশ আছে 0.75। তাহলে 0.75 কে আমরা কি করব, ওই যে বলেছিলাম যে বেস দিয়ে পয়েন্টের আগের অংশটুকু ভাগ, তাহলে ভাগ পদ্ধতিটুকু শেষ, আবার বেস দিয়ে পয়েন্টের পরের অংশটুকু কি করতে হবে, গুণ দিতে হবে। তাহলে যদি গুণ দেই দেখো তো, যে 0.75 এর যদি আমরা 2 দিয়ে গুণ দেই, দেখো দেই আমরা এখানে, যে 0.75 ইন্টু ইন্টু 2 কত হয়, কত হয়, হয় হচ্ছে 1.5, 1.5। তাহলে এখানে দেখো এই যে আবার 1.5 নিলাম। এখন কথা হচ্ছে যে এই যে দেখো পয়েন্ট যেটুকু আছে ওইটুকুকে আবার নিয়ে আসবো, যে পূর্ণ সংখ্যার পয়েন্টের আগেরটুকু না, পয়েন্টের পরের অংশটুকু, আবার পয়েন্টের পরের অংশটুকুকে ধরে এখানে নিয়ে আসা আবার 2 দিয়ে কি করছি, গুণ দিছি। এবার কত হইল, যদি 0.5 কে 2 দিয়ে গুণ দেই এর মান হয় 1, এর মান কি হয় 1 হয়। এবার আমরা উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে এটাকে বলা হয় এমএসবি, এমএসবি টু এলএসবি, যে মোস্ট সিগনিফিকেন্ট বিট টু বিট থেকে লেস সিগনিফিকেন্ট বিট। আমরা কোন অংশটুকু নিব, আমরা নিব হচ্ছে এই পূর্ণ অংশটুকু, পূর্ণ অংশটুকু, দেখছো এইটুকু উপর থেকে নিচের দিকে। তাহলে 0.75 কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে কি পাইলাম, 1 1, 0.11। এখন টোটাল ব্যাপারটা আমরা লিখি যে 35.7575, এই সংখ্যাটা ছিল হচ্ছে আমার ডেসিমেলে। তাহলে এটা কত পাইলাম আমরা, 35 এর জন্য পাইছি এই যে এখানে 35 এর জন্য পাইছিলাম 1000111, তারপরে 0.75 এর জন্য কি পাইছি 1 1। এটা হচ্ছে দেখো আমরা ডেসিমেল থেকে
বাইনারিতে কনভার্ট হয়ে গেল। ডেসিমেল থেকে আমরা কি সুন্দর বাইনারিতে কনভার্ট করে ফেলছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তুমি ভিডিওটা একটু পজ করো, ভিডিওটা একটু পজ করে আমি তোমাকে একটা ম্যাথ দেই, তুমি এটা কনভার্ট করে দেখাও। তুমি এটা একটু নিজে নিজে করো, তাহলে মানে তোমার প্র্যাকটিসটা হয়ে যাবে। 0.69 ধরো, এটা আছে হচ্ছে ডেসিমেলে, তুমি এটাকে একটু বাইনারিতে কনভার্ট করো। ভিডিওটা একটু পজ দাও, পজ দিয়ে তুমি আগে এটা একটু নিজে নিজে চেষ্টা করো। হ্যাঁ, ওকে। তারপরে আমরা দেখব হচ্ছে, ধরো পরে আরেকটা ম্যাথ দেখি, যে আরেকটা ম্যাথ ধরো আমরা তো এখানে পরে দেখেছিলাম যে তোমার আমরা এখানে দেখেছিলাম, দেখো ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যে ডেসিমেল থেকে অক্টালে, ডেসিমেল থেকে অক্টালে কনভার্ট করার একটা এক্সাম্পল দেখি। ধরো একটা ম্যাথ নেই, পয়েন্ট, ও বাবা এত মোটা হয়ে গেল কেন, একটু চিকন চিকন করে নেই। যে ধরো মোটা হয়ে যাচ্ছে খুব বেশি, আচ্ছা ব্যাপার না, আমরা করে ফেলি। দেখো এইখানে একটা সংখ্যা ধরো 75.615, এই একটা নাম্বার আমাদের দেওয়া আছে ডেসিমেলে। হ্যাঁ, ডেসিমেলে দেওয়া আছে, আমরা এই সংখ্যাটাকে কিসে কনভার্ট করব? অক্টালে কনভার্ট করব। তো আমরা জানি যে পয়েন্টের আগের অংশটুকু কি? ভাগ, আর পয়েন্টের পরের অংশটুকু গুণ। আচ্ছা, যেহেতু আমরা এবার কত দিয়ে ভাগ করব, গুণ করব বলো তো? হ্যাঁ, এবার আমরা গুণ করব, ভাগ করব হচ্ছে 8 দিয়ে, 8 দিয়ে ভাগ করব এবং 8 দিয়ে কি করব? গুণ করব। চলো তাহলে আমরা যে পয়েন্টের আগের অংশ যেটুকু আছে ওইটুকু আমরা করে ফেলি। ধরো এইখানে যদি আমরা 8 দিয়ে ভাগ দেই, একটু একটু আমরা এখানে ধরো একটু রাফ করি, যে আমরা যদি 8 দিয়ে ভাগ দেই তাহলে কত হবে? 8 নং 72, 8 নং 72। তাহলে ভাগফল হচ্ছে 9 আর ভাগশেষ কত? 3। তাহলে ভাগ ফলটা বসবে হচ্ছে বাম পাশে, আর ভাগশেষটা বসবে হচ্ছে কোথায়? ডান পাশে। ওকে, আবার করি আমরা, যে এবার আবার কত দিয়ে ভাগ দেব? 8 দিয়ে ভাগ দেব। এবার দেখো 9 কে যদি আমি 8 দিয়ে ভাগ দেই তাহলে 8 মানে ভাগফল কত আমার? ভাগফলও 1, ভাগশেষও 1। এবার দেখো তো, যে এই 1 কে আমি 8 দিয়ে ভাগ দেব, এবার কি ভাগ যাবে? যাবে না। দেখো 8 এর চেয়ে 9 বড়, ভাগ গেছে। 8 এর চেয়ে 1 কি ছোট হয়ে গেল না? যখন যাকে দিয়ে ভাগ দিব তার চেয়ে যদি ছোট হয়ে যায় তাহলে সেই ভাগটা কি হয় না? সেই ভাগ যায় না, তাহলে সেটা কি হবে? শূন্য হবে, শূন্য হবে। আর এইখানে দেখো যেই সংখ্যাটা আছে, এখানে যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমি কোথায় বসাই দেব? এইখানে বসাই দেব। ঠিক আছে, এটাকে এখানে এনে বসাই দিলাম। বা এটা তুমি এইভাবে মনে রাখতে পারো, যে 1 কে যদি আমি 8 দিয়ে ভাগ দিই তাহলে কি হবে? ভাগ যাবে না, শূন্য। তারপরে এটাও কি হবে? শূন্য। তাহলে ভাগফল কত? শূন্য, আর ভাগশেষ কত? 1। এই যে দেখছো, ভাগফল শূন্য আর ভাগশেষ 1। তোমার যেভাবে মনে থাকে তুমি ওভাবে মনে রাখো। এবার আমরা এমএসবি থেকে এলএসবি, সোজা কথা হচ্ছে নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে কি নিব? ভাগশেষ গুলো নিব। নিচ থেকে উপরের দিকে কি নিব? ভাগশেষ গুলো। তার মানে হচ্ছে 1 1 3, 1 1 3। এবার চলো 0.615, এটাকে আমরা এবার 8 দিয়ে মাল্টিপ্লাই করব, 8 দিয়ে গুণ করব। যদি 8 দিয়ে আমরা গুণ করি, চলো, এত বড় গুণ তার মুখে মুখে করা সম্ভব না, যে 0.615 ইন্টু 8,
ইন্টু 8, দেখো কত আসে, ইন্টু, হ্যাঁ এই যে আসলো হচ্ছে তোমার কত, 4 4.4 কত দেখলাম, 4.92, 4.92। এই 0.92 কে আবার আমরা কি করব, আবারও 8 দিয়ে গুণ দেব। আবার 8 দিয়ে যদি গুণ দেই তাহলে আমরা কত পাবো, আবার 8 দিয়ে যদি গুণ দেই পয়েন্ট কত, যে পয়েন্ট 0.92 ইন্টু, ও মা এত চলে আসছে কেন, 0.92 ইন্টু কত হবে ছেলেরা, 8, 8 হলে এটা কত আসে, হ্যাঁ এই যে 7 পয়েন্ট কত, 7.36, 7.36। এই 0.36 কে আমরা আবার আবার কি করব, 0.36 কে আবার আমরা 8 দিয়ে গুণ দেব। তাহলে কত হবে এখানে, 2.88 হয়। হ্যাঁ, তাহলে আমরা জানি পয়েন্টের আগের অংশটুকু নেব, পয়েন্টের আগের অংশটুকু উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে পয়েন্টের আগের অংশটুকু। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার তাহলে আমি কতবার নিব, আবার তো 0.88 কে আবার 8 দিয়ে গুণ দেওয়া যায়। তো কথা হচ্ছে কি, তুমি নিবা হচ্ছে 3বার করলেই হবে, যে 3বার যদি গুণ করো করলেই হবে, তিনবার সর্বোচ্চ 4বার, এর বেশি আর করার দরকার নেই। তাহলে উপর থেকে যদি নিচের দিকে নেই তাহলে আমার 0.6615 0.615 এর অক্টাল কত হচ্ছে, 472, 472। তো ফাইনাল আনসার হচ্ছে যে আমার ম্যাথটা ছিল 0.75, সরি 75.615। এটাকে আমরা কিসে কনভার্ট করলাম, অক্টালে কনভার্ট করলাম, ডেসিমেল থেকে অক্টালে। তো 0.7, শুধু 75 এর জন্য কি পাইলাম 113, এবং 0.615 এর জন্য আমরা পাইলাম হচ্ছে 472। এই যে অক্টালে কনভার্ট করে ফেললাম, তাই না, একেবারে ইজি। তুমি আবারও ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করে তুমি এখন নিজে নিজে চেষ্টা করো যে 775.150, এইটা ধরো ডেসিমেলে আছে, তুমি এটাকে অক্টালে কনভার্ট করো, অর্থাৎ পয়েন্টের আগের অংশটুকু কি করবা, 8 দিয়ে ভাগ দিবা, পয়েন্টের পরের অংশটুকু 8 দিয়ে গুণ করবা, একদম সিমিলার ওয়েতে তুমি নিজে নিজে চেষ্টা করো। তারপরে ধরো আমরা এবার দেখি ডেসিমেল থেকে অক্টালে কনভার্ট করব। ডেসিমেল থেকে যদি অক্টালে অক্টাল তো করেই ফেলছি, এবার আমরা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে কনভার্ট করব। ধরো 125 এটা হচ্ছে এক্সাম্পল 3, এক্সাম্পল 3150। ধরো এই সংখ্যাটা দেওয়া আছে আমার হেক্সাডেসিমেলে, এটাকে এই সংখ্যাটা দেওয়া আছে আমার ডেসিমেলে, ডেসিমেলে আমার এটাকে কনভার্ট করতে হবে হেক্সাডেসিমেলে। তাহলে হেক্সাডেসিমেলে যদি কনভার্ট করতে হয় পয়েন্টের আগের অংশটুকু ভাগ পয়েন্টের পরের অংশ, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, তাহলে ভাগ আর গুণ পদ্ধতি। হ্যাঁ, তাহলে এবার পয়েন্টের আগের অংশটুকু ভাগ দিব কত দিয়ে, 16 দিয়ে, আর পয়েন্টের পরের অংশটুকু ভাগ দিব হচ্ছে গুণ দিব 16 দিয়ে। পয়েন্টের আগের অংশটুকু ভাগ দিব 16 দিয়ে, পয়েন্টের পরের অংশটুকু গুণও দিব 16 দিয়ে। তো চলো 125, এই যে এটাকে আমরা 16 দিয়ে ভাগ দেই, তাহলে 125 ভাগ দিব কত, 16 দিয়ে। তো 16 দিয়ে যদি ভাগ দেই, মনে হয় ধরো 16 দিয়ে যদি ভাগ দেই, তোমাকে একটা নিনজা টেকনিক শিখাই দেখো। এখানে অনেক বড় সংখ্যা থাকতে পারে, তাহলে অনেক বড় সংখ্যা যদি থাকে তোমাকে একটা নিনজা টেকনিক শিখাই, যে ধরো 125 কে
16 দিয়ে ভাগ দিলাম। আচ্ছা, 16 দিয়ে ভাগ দেওয়ার পরে কি আসলো? মানে 7 পয়েন্ট কিছু একটা আসছে, তাই না? 7 পয়েন্ট কিছু একটা আসছে, 7 পয়েন্ট কিছু একটা। তাহলে আমি জানি যে আমার ভাগফলটা কত? 7। তার মানে 7 দিয়ে 16কে গুণ দাও। 7 দিয়ে 16কে যদি গুণ দাও, 7 দিয়ে যদি 16কে গুণ দাও, 7 ইন্টু 16, তাহলে নিচে কত হবে? ও দেখ কত বড় সংখ্যা, 7 ইন্টু 16, তাহলে আলটিমেটলি 112। এই তো 112। নিচে কত হবে? 112। তার মানে হচ্ছে 112। তার মানে হচ্ছে এখানে যে আমরা, অর্থাৎ 125কে 16 দিয়ে যদি তুমি ভাগ দাও, তার মানে 7 16 112। 112। তুমি এটা হাতে করতে পারো, অথবা এই যে এটা দিয়ে এটা গুণ দেওয়ার পরে নিচেরটা বের হয়ে চলে আসে। যাক, তুমি যেভাবে মনে রাখতে পারো ওইভাবে মনে রাখো, মানে নর্মাল ভাগ করবে, এখানে আহামরি কোনো কিছু না। ধরো বিয়োগ করি, তাহলে কত হয়? 3 হাতে আসে 1, 1 আসে 2, হ্যাঁ 1। তাহলে ভাগফল কত পাইলাম রে বেটা? 7। আর ভাগশেষ কত পাইলাম? 13। তাহলে আমরা জানি ভাগফল বসে হচ্ছে হাতের বাম পাশে, আর ভাগশেষ বসে হচ্ছে কোথায়? ভাগশেষ বসে হাতের ডান পাশে। এখন এখানে একটা কথা আছে, দেখো তো, তোমাদেরকে আমি পড়াইছিলাম যে তোমার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে মানে 0 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলো হয়। 0 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলো হয় হেক্সাডেসিমালে। 0 থেকে 0 দ্বারা একটু ক্লিন করে নিই। 0 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলো হেক্সাডেসিমালে হয়। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তারপর হয় কত? 10, 11, 12, 13, 14, 15। আমরা বলছিলাম, দেখো মনে করে দেখো প্রথম ভিডিওতে, যে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো ঠিকই থাকে। তারপরে 10কে 10 না বলে এ বলে, 11কে বি বলে, 12কে সি, 13 মানে কি? ডি, 14 মানে হচ্ছে ই, এবং 15 মানে কি? এফ। আচ্ছা, তাহলে আমরা এখানে কত পাইলাম? 13 পাইলাম না? তাহলে 13কে 13 না বলে 13কে আমরা ডি বলতে পারি। 13কে আমরা ডি দ্বারা রিপ্লেস করতে পারি। বুঝতে পারছো? তারপরে ধরো এখানে আবার আমরা 16 দিয়ে ভাগ দিব। এখন দেখো 7 যেহেতু 16-র চেয়ে ছোট, তার মানে ভাগ যাবে না। তাহলে এখানেও 0 হবে, এখানেও 0 হবে। ভাগশেষ কত হবে আর ভাগফল কত হবে? ভাগফল হবে 0 আর ভাগশেষ হবে 7। তাহলে এখানে বসবে 0 আর এখানে বসবে 7। তাহলে এবার উপর থেকে নিচের দিকে, দ্যাট মিনস MSB টু LSB, মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লেস সিগনিফিকেন্ট বিট। তাহলে এটা কত পাইলাম? পয়েন্টের আগের অংশটুকু কি পাইলাম? পয়েন্টের আগের অংশে পাইলাম হচ্ছে 7D। 7D অর্থাৎ 125-এর হেক্সাডেসিমাল নাম্বার পাইলাম 7D। এবার আসো যে গেল, তাহলে আমরা এবার ধরো পয়েন্টের পরের অংশ, পয়েন্টের পরের অংশ কত আসছে? পয়েন্টের পরের অংশ আছে পয়েন্ট 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 কত? 150। তাহলে 0.150কে আমরা 16 দিয়ে গুণ দিব। 0.150কে আমরা 16 দিয়ে গুণ দিব। চলো 16 দিয়ে গুণ দেই। 0.150 ইন্টু 16 কত হয়? 16 দিয়ে যদি গুণ দেই হয় হচ্ছে 2.4। তাহলে এখানে কত হবে? 2 আর 0.4, 2.4। তাহলে 0.4কে আমরা কি করব? আবার 16 দিয়ে গুণ দেব। ওকে, 0.4কে আবার আমরা 16 দিয়ে গুণ দেব। তাহলে 0.4কে যদি 16 দিয়ে গুণ দিই কত হয়? 0.4কে আমরা 16 দিয়ে গুণ দেব, যে 0.4 ইন্টু 16 কত হয়? 0.4কে যদি 16 দিয়ে গুণ দেই তাহলে 6.4 হয়। 6.4
4 6.4 6.4 হয় 6.4। ওকে, আমরা 6.4 যেহেতু পাইছি, তাহলে আমরা জানি যে 0.4 কে আবার আমরা কি করব, 0.4 কে আবার আমরা 16 দিয়ে গুণ দেব। আবারও আমরা কি করব, তাহলে আবার যদি গুণ দেই তাহলে আবারও তো একই জিনিস আসে, যে 6.4 আসে। তার মানে এখন যতবারই আমরা গুণ দিব এটা চলতে থাকবে। চলতে থাকবে। তো আমরা জানি যে 3বারের বেশি আসলে গুণ দেওয়ার দরকার নেই। এবার আমরা কি করব, পয়েন্টের আগের অংশটুকু আমরা উপর থেকে নিচের দিকে, পয়েন্টের আগের অংশটুকু উপর থেকে নিচের দিকে নেব। তাহলে কি পাইলাম, 0.266 তাহলে আলটিমেটলি কি পাইলাম, 1.50 মানে পাইলাম হচ্ছে যে 266। তাহলে টোটাল আনসারটা কি হইতে পারে, যে 125 পয়েন্ট, পুরা সংখ্যাটা কি ছিল 150, এটা ছিল ডেসিমেলে। এর হেক্সাডেসিমেল কি পাইলাম, 7D.266। বাস, এটা হচ্ছে আমার হেক্সাডেসিমেল নাম্বার। তো তোমাকে আমি বাসায় করার জন্য একটা দিচ্ছি, যে মানে এখনই করো, ভিডিওটাকে আবার পজ করে তুমি নিজে নিজে করো, যে 615.625। ধরো এটা একটা ডেসিমেল সংখ্যা, এটাকে তুমি হেক্সাডেসিমেলে কনভার্ট করো, অর্থাৎ 16 দিয়ে ধারাবাহিকভাবে ভাগ দাও এবং 16 দিয়ে ধারাবাহিকভাবে গুণ দিতে থাকো। তুমি প্র্যাকটিস করো। তো আশা করি এগুলো করতে পেরেছো, বুঝতে পেরেছো। এগুলো করানোর পরে স্টুডেন্টের একটা স্বাভাবিক কোশ্চেন থাকে যে স্যার আমি পরীক্ষার খাতায় আসলে কিভাবে করব। পরীক্ষার খাতায় কিভাবে করবা, আমি ঠিক এখানে এই যে যেই মেথডে করেছি, যেইভাবে করেছি, এই বক্সের ভিতরে দেখো, ঠিক যেভাবে করেছি তুমি পরীক্ষার খাতায় একদম সেম ভাবে করবা। হ্যাঁ, পরীক্ষার খাতায় একদম সেম ওয়েতে করবা। এই যে দেখো, আমি এইখানে এই যে এই বক্সের ভিতরে ঠিক যেভাবে করেছি, এই যে দেখো এইখানে ঠিক যেভাবে করেছি, তুমি ঠিক এইভাবেই পরীক্ষার খাতায় করবা। হ্যাঁ, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর যেহেতু আমি পেন টেপ দিয়ে লিখতেছি, হাতের লেখা একটু খারাপ হওয়াটা স্বাভাবিক। হ্যাঁ, এটা দিয়ে লেখাটা একটু কষ্টকর। আশা করি তোমরা ম্যানেজ করে নেবে। সবাই খুব ভালো বুঝতে পেরেছো আমি আশা করি। মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবে, দেখার সময় অবশ্যই কানে ইয়ারফোন ব্যবহার করবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরের ভিডিওতে, টাইপ 2 তে। ওকে, আল্লাহ হাফেজ।